যুক্তরাষ্ট্র ইরান সংকট সমাধানের পালে আবারও হাওয়া। আগামী সোমবার দ্বিতীয় দফার আলোচনার দিনক্ষণ ঠিক করেছে ইরান। শনিবার মার্কিন গণমাধ্যম সিএনএন এ তথ্য দিয়েছে। এখন যুক্তরাষ্ট্র নিশ্চিত করলেই পাকিস্তানের ইসলামাবাদ হবে আলোচনার ভেন্যু। ওয়াশিংটন তেহরান চুক্তি খুব কাছাকাছি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েক দফায় এ বার্তা দেওয়ার পর আলোচনার বিষয়টি আবারও সামনে এলো। আসন্ন শান্তি আলোচনায় কোনো চুক্তি না হলে যুদ্ধবিরতি দীর্ঘায়িত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের পরমাণু ওয়াশিংটনে হস্তান্তরের ব্যাপারেও অটল তিনি। জানালেন, শান্তি চুক্তি না হলে পরিস্থিতি হবে ভয়াবহ। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প সাম্প্রতিক সময়ে যেসব দাবি করেছেন তার বেশিরভাগই মিথ্যা বলে দাবি করেছেন ইরানের পার্লামেন্টারি স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। বলেন, ট্রাম্প মিথ্যা দিয়ে যুদ্ধেও জয়ী হয়নি এবং চুক্তির ব্যাপারেও কোনো অগ্রগতি করতে পারেনি। বাগের গালিবাফ হুমকি দিয়ে বলেন, ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ বহাল থাকলে হরমুজ প্রণালী আবারও বন্ধ করে দেওয়া হবে। নৌ অবরোধ কার্যকর করতে ইরান উপকূলের কাছাকাছি 10,000-এর বেশি সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড এ তথ্য দেয়। এদিকে হরমুজ প্রণালী খুলে দেওয়া হলেও ওই পথে জাহাজ চলাচলের সংকট এখনও কাটেনি। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী শুক্রবার বেশ কয়েকটি কার্গো জাহাজ ও ট্যাঙ্কার পার হলেও পার হতে পারেনি কোনো তেলবাহী জাহাজ। তেহরান অবশ্য আগেই শর্ত দিয়েছে ওই পথে জাহাজ পারাপারের জন্য ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের অনুমতি নিতে হবে। শান্তি আলোচনা ও হরমুজ প্রণালী সংকট সমাধানে যুক্তরাষ্ট্র ইরানের তৎপরতা দেখে বিশ্লেষকরা বলছেন, খুব দ্রুতই মধ্যপ্রাচ্যের আকাশে কালো মেঘ কেটে শান্তির আলো আসবে। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক।